নমস্কার বন্ধুরা, কলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো কচু আর যেটাকে বলে বাজারে গাঁটি কচু, সেই কচু আর আলু দিয়ে একটা খুব সাধারণ রেসিপি, যেটা আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এই কচুগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে আমি ধুয়ে অল্প জল দিয়ে রেখেছি। কারণ কচু তো একই বর্ষাকালের কচু, তাই এটাকে একটু অল্প নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে। তাই আমি এটার মধ্যে একটু জল রেখেছি। এবার আমি এটাকে একটু ভাপাবার জন্যে বসিয়ে দিচ্ছি গ্যাসটা জেলে। আর এর মধ্যে দিতে হবে অল্প একটু নুন। অল্প একটু নুন দিয়ে আমি এটাকে অল্প ভাপিয়ে নেব। একটুখানি জলটা ফুটলেই নামিয়ে নেব। যতক্ষণ কচুটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এটার মধ্যে আছে দুটো পেঁয়াজ এবং 3 ইঞ্চি আদা একসঙ্গে আমি বেটে রেখেছি। পেঁয়াজ আর আদা একসঙ্গে বাটা আছে। এবার এর মধ্যে দেব, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করব বাকিগুলো, সেগুলো আমি একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কারণ গুঁড়ো মশলা ডাইরেক্ট কড়াই দিলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটার সঙ্গে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর আদা বাটার সঙ্গে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো হয়। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি খুব একটা ইউজ করি না, কারণ ওই যে আমি তো খুব একটা লঙ্কা খেতে পারি না, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করব না। এই শুকনো গুঁড়ো মশলাগুলো এই পেঁয়াজ আদা বাটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে আপনারা ঝাল খান, যদি আপনারা ওই ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। এটা আমি একসঙ্গে মিশিয়ে রাখলাম গুঁড়ো মশলা বলে। গুঁড়ো মশলা আমার মনে হয় গুঁড়ো মশলা ডাইরেক্ট কড়াই দিলে একটু পুড়ে যায়, তাই আমি এই পেস্টটার সঙ্গে মিশিয়ে রাখলাম। 5-7 মিনিট বাদে ওইটা যে কচুটা আমি ভাপাতে বসিয়েছিলাম সেটাকে নামিয়ে রাখলাম। অত বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে ঘেঁটে যেতে পারে। নামিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি গ্যাসের উপর কড়াটা বসালাম বাকি জিনিসটা রান্না করার জন্য। কড়াটা গরম হলে তারপরে আমি রান্নাটা শুরু করব। কড়াটা এবার গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি সর্ষে তেল দিচ্ছি। এই 3 টেবিল চামচ মতো সর্ষে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি এই তরকারিটায় যেহেতু পেঁয়াজ পড়বে, তাই আমি গোটা জিরাটা কিছু দিলাম না। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, কয়েক টুকরো দারচিনি, 3-4টে এলাচ এবং 3-4টে লবঙ্গ, গোটা গরম মশলা দিলাম। দিয়ে আমি আলুটা দিচ্ছি আলুটা ভাজার জন্য। এখানে আমি 3টে বড় বড় আলু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। ধুয়ে আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আলুটা ভাজবো, আলুটাকে একদম লাল লাল করে ভাজতে হবে। এখানে আপনাদের আরেকটা কথা বলি, আমি কিন্তু রান্না করার সময় সবসময় বাটা মশলাটা আমি সবজির ওপরে দিই, মানে আলুর ওপরেই দেব। আমি তেলের মধ্যে বাটা মশলা দিই না, কারণ আমার যেটা মনে হয় সবজির ওপরে আমি যদি বাটা মশলাটা দিই তাহলে মশলাটা অনেকক্ষণ ধরে কষা যায়, তাতে মশলাটা পুড়ে যায় না। এটা আলুর সঙ্গে ভাজা হয় বলে। আর যদি কড়ার ওপরে বাটা মশলাটা ভাজি তাহলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে দেখব। এবার ঢাকা খুলে দেখলাম আলুগুলো ভালোই একটা সোনালি রং ধরেছে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে আমি যে মিশিয়ে রেখেছিলাম বাটা মশলার সাথে যে গুঁড়ো মশলাগুলো, সেগুলো পুরোটাই আমি আলুর উপরে দিয়ে দিলাম। আর একবার মনে করিয়ে দিই যে এর মধ্যে ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে আমি এখন ভালো করে
আলুটাকে এই মশলা দিয়ে কষতে থাকবো। যেহেতু আমি আলুর ওপরে মশলাটা দিয়েছি, তাই মশলাটা যতক্ষণই ভাজুন না কেন পুড়ে যাবে না। তবে হ্যাঁ, মশলাগুলোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভাজতে হবে। তাই আমি মশলাগুলো দিয়ে এখন আলুটাকে ভাজতে থাকবো। আলুগুলো মশলা দিয়ে ভাজতে ভাজতে যাতে বেশিক্ষণ ভাজা যায়, যত বেশি মশলাটা না পুড়িয়ে ভাজবেন তত তরকারির স্বাদটা অনেক ভালো হবে। মশলা বাটি ধোয়ার জলটা একটু দিয়ে আমি আরও আলুটাকে মশলা দিয়ে কষাতে থাকলাম। একটু জল দিয়ে দিয়ে কষালে, অল্প একটু করে করে জল দিয়ে দিয়ে কষালে মশলাটা বেশ অনেকক্ষণ কষানো যায় আর তাতে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। এটা আমার মনে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, অল্প অল্প জল দিয়ে মশলাটা কষার জন্যে মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ নেই আর আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে। এইবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিলাম। হ্যাঁ, কচুটা সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখানে অত বেশি নুন দিতে হবে না। এমনি মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে, শুধু নুনটা দেওয়া বাকি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আলু আর মশলাটার জন্যে, কারণ কচুর সঙ্গে তো অল্প একটু নুন দিয়ে কচুটাকে সেদ্ধ করেছি। এবার এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে মশলাটা কচুর সঙ্গেও ভালো করে মেখে যায়। কচুর সঙ্গে মশলাটা ভালোভাবেই মেখে গেছে, ভালোভাবেই আলু কচু দুটোর সঙ্গেই মশলাটা মেখে গেছে। এবারে জল দিয়ে দেব যাতে কচু আলু সব সেদ্ধ হয়ে তরকারিটা হয়ে যায়। জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জল, এবং তার সঙ্গে আরও একটু এমনি জলও লাগবে, পুরো সবজিগুলো যাতে ডুবে যায় সেই রকম জল দিয়ে। আর তরকারি আমিষ হোক আর নিরামিষ হোক, মিষ্টি তো লাগেই, মিষ্টি দিয়ে দিলাম। এবার তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। একটুক্ষণ বাদে বাদে দেখব তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখলাম জলটাও শুকিয়ে এসছে আর কচু আলু সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার তরকারিটা আমার হয়ে গেছে। এবার এটাতে আমি অল্প গরম মশলা যোগ করব, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু ঘিও দিয়ে দিচ্ছি। গরম মশলা আর ঘি দিয়ে দেওয়ার পরে একটুক্ষণ তরকারি ঢাকা রাখলে ভালো হয়, গন্ধটা তরকারির মধ্যেই থাকে। তাই আমি আবার তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আলু আর কচুর তরকারি। আমার কচু আলুর তরকারি পুরোপুরি রেডি পরিবেশন করার জন্য। আপনারা 5-10 মিনিটের মধ্যেই এটা আমি পরিবেশন করতে পারবো। কচু আলুর তরকারি ভাতের সঙ্গেও খাওয়া যায়, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। করি এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে আপনারা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনারা সবার আগে নোটিফিকেশানে দেখতে পান। নমস্কার, সবাই ভালো থাকবেন, আশা করি সবার ভালো লাগলো।